৫ অগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো হোসেন আলী ও তার আশ্রয়দাতাদের গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শাহরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহমুদ হাসান শিশিল। সোমবার দুপুরে রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান বলেন, মহানগরীর চণ্ডীপুর এলাকার সুলতান আলীর ছেলে ও আমার সাবেক কর্মচারী হোসেন আলী আমার প্রতিষ্ঠানে 10,000 টাকা বেতনে কর্মরত ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কুখ্যাত সন্ত্রাসী রুবেলের ঘনিষ্ঠ সহযোগী। কর্মরত অবস্থায় হোসেন আলী একাধিকবার রুবেলকে নিয়ে আমার কাছে এসে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাবি করেন। তার ক্রমাগত চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আমি তাকে চাকরি থেকে অব্যাহতি দেই। গত 5 অগস্ট রাজশাহীতে ছাত্র জনতার মিছিলে হামলার সময় হোসেন আলীকে 2 হাতে আগ্নেয়াস্ত্র গুলি ছুঁড়তে দেখা যায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। পরবর্তীতে গত 10 অগস্ট রাত 9:30টায় রেলগেট এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা একটি প্রাইভেট কার তল্লাশি করে হোসেন আলীকে 2 বস্তা দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক করে এবং সেনাবাহিনী ও বিজিবির কাছে হস্তান্তর করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এত গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা সত্ত্বেও জামিনে মুক্ত হয়ে হোসেন আলী পুনরায় আমাকে হুমকি দিচ্ছে এবং 20 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবি করেছে 20 লক্ষ টাকা এবং আমাকে ওর ফোন থেকে শনিবার 22শে ফেব্রুয়ারি রাত 12:48 দুইবার ফোন করে আমাকে হুমকি দিয়েছে এবং তার ফোনের সে যে আমাকে ফোন দিয়েছে সেটার ডকুমেন্টস আমার কাছে আছে, তার নাম্বার, ব্যবহৃত নাম্বার থেকে, এবং সে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং সন্ত্রাসী রুবেলকে নিয়ে সে আমাকে অনেক ভয়ভীত সময় চাঁদাবাজি করেছে। 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা চাঁদাবাজি আমার কাছে করেছে, চাঁদা দাবি করেছে এবং এখন পর্যন্ত সে এগুলো করে যাচ্ছে এবং কিছু সে যে গুরুতর সন্ত্রাসী এবং সে যে কুখ্যাত সন্ত্রাসী, তার বিভিন্ন গণমাধ্যমে সে যে অ্যারেস্ট হয়েছিল রেলগেটে বিপুল পরিমাণ অস্ত্র সহ, দেশীয় অস্ত্র সহ, সেনাবাহিনীর হাতে পরে তাকে বিজেপির হাতে তাকে তুলে দেওয়া হয়, ছাত্র জনতা তুলে দিয়েছে। গণমাধ্যমে অনেক তার ভিডিও ফুটেজ সহ এটা আছে। এখন আপনারা সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে জিনিসগুলো আপনারা একটু খতিয়ে দেখবেন। তিনি বলেন, স্থানীয় যুব দলের কতিপয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত একটি অংশ এবং আওয়ামীপন্থী কিছু সাংবাদিকদের সহায়তায় আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত 22 ফেব্রুয়ারি তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন, যা অত্যন্ত দুঃখজনক। আওয়ামীপন্থী সাংবাদিক ওখানে ছিলেন, তোতা ভাই ছিলেন, ওর সাথে তার যোগাযোগ আছে। রিমন ভাই ছিলেন আজকে পত্রিকা, আর এই দুজনের নামে আমি জানি, আরও আছে ওখানে, বলতে পারবো আমি নাম তো জানি না। এই দুজনের সাথে তার যোগাযোগ হয়েছে, এটা আমি মানে শুরু থেকে এনাদের সাথে তার যোগাযোগ। আর ও রাজশাহীতে এসে পলাতক আছে, রাজশাহীতে এসে ভেরিপাড়াতে একজনের সাথে ওর যোগাযোগ, ওখানে ও তাকে সেন্টার দেয়, তার নাম হচ্ছে ইবনে ফাহাদ তানজির। এলাকায় তাকে তানজির কালু নামে চিনেন, তানজির কালু, আর বাবার নাম কাদের উফি। সংবাদ সম্মেলনে তিনি হোসেন আলীর আশ্রয়দাতা নগরীর ভেড়িপাড়া এলাকার জুয়ারি ইবনে ফাহাদ তানজির ওরফে কালু তানজির সহ অন্যান্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।